স্লাইড দেখা যাচ্ছে তো, রাইট? সো আজকে টপিকস হচ্ছে প্ল্যান্ট ভ্যারাইটি প্রোটেকশন। প্ল্যান্ট ভ্যারাইটি প্রোটেকশন ইটস কাইন্ড অফ, দেখা যাচ্ছে যে আগে যত ধরনের প্ল্যান্ট ছিল ওয়ার্ল্ডে বা এখনো পর্যন্ত হচ্ছে, আবার বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে নতুন প্ল্যান্ট ভ্যারাইটি তৈরি হয়, বা অনেক সময় ফার্মাররাও নিজেরা একটার সঙ্গে আরেকটা ক্রস করে বিভিন্ন ধরনের প্ল্যান্ট তৈরি করেন। ধরেন চাল, যেমন আমরা যে চালটা ব্যবহার করি সেটার অনেক ধরনের প্রকারভেদ আছে, ঠিক আছে? এখন হয়তোবা শুরুর দিকে এত ধরনের প্রকারভেদ ছিল না, এখন আস্তে আস্তে আরো অনেক ধরনের প্রকারভেদ আছে। তো প্রতিনিয়তই নতুন নতুন ধরনের প্ল্যান্ট ভ্যারাইটি অ্যারাইজ হচ্ছে বা প্ল্যান্ট ভ্যারাইটি তৈরি করা হচ্ছে। তো এই প্রতিনিয়ত প্ল্যান্ট ভ্যারাইটি তৈরি করা হচ্ছে, যেহেতু এটা নতুন একটা ইনভেনশন হচ্ছে, সেই সার্কামস্টেন্সেসে এদের নতুন করে প্যাটেন্টেরও দরকার পড়ে। এখন এটা এতটা হিউজ অ্যামাউন্টের হচ্ছে, সবসময় সব সার্কামস্টেন্সেসে প্যাটেন্ট ক্লেমও করা হয় না। ফার্মাররা দেখা যাচ্ছে যে অনেক সময় এই বিষয়গুলো সম্পর্কে তারা অজ্ঞ। সো তারা এই বিষয়গুলোতে অনেক সময় তারা প্যাটেন্ট ক্লেম করে না। বাট তারা হয়তো বা এই ধরনের বিভিন্ন ধরনের প্ল্যান্ট, নতুন নতুন ধরনের প্রকারের প্ল্যান্টের উদ্ভাবন করছে। আচ্ছা, সো আজকের টপিকটা কাইন্ড অফ সেরকম, যে প্ল্যান্ট ভ্যারাইটি যে হচ্ছে বিভিন্ন ধরনের, বিশেষ করে ফার্মার্সরা যে ধরনের প্ল্যান্টগুলো তৈরি করতেছে সেটার প্রোটেকশনের জন্য কি ব্যবস্থা আছে। সো বলা হচ্ছে there are more than 160 crops grown in বাংলাদেশ, যেটার মধ্যে আছে আপনার রাইস আছে, গম আছে, আহ, আখ আছে, তারপরে আপনার সয়াবিন অয়েল যেগুলো হয়, অয়েল শিট যেগুলো সয়াবিন, বা আপনার সরিষা যেটা হয়, পটেটো, বা বিভিন্ন ধরনের ভেজিটেবল যেগুলো আমরা মেইন ফুড হিসেবে করে থাকি। তো এগুলোরও বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। দ্য মেজর ক্রপস আর সুগার কেন, জুট এবং টি বাংলাদেশে, এটা তো আপনারা জানেন। আচ্ছা, so, with a rapid increase in vegetable production in recent years, some vegetables are now exported to a number of countries in Middle East, Europe, especially Europe, Australia, and USA. ম্যাক্সিমাম ভেজিটেবল গুলা এক্সপোর্ট করা হয়। সো দেখা যাচ্ছে যে এই এক্সপোর্টের কারণে দেশে একটা, কি বলবো, একটা ইনকামও হচ্ছে, এবং প্রোডাকশনটাও অনেক হিউজ লেভেলের একটা প্রোডাকশন হচ্ছে। আচ্ছা, এখন এই হাই রিস্ক অফ মার্কেটিং অ্যান্ড দ্য ডিফিকাল্টিস অফ প্রডিউসিং রাইস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নন রাইস ক্রপস in the same service unit stand as obstacle to the exploitation of this potential. সো ফার্মারদের সার্কামস্টেন্সেসে যেটা হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলোতে, তাদের মধ্যে একটা ওয়াইড আকারের বা বৃহৎ আকারের এক্সপেরিমেন্ট তৈরি করতেছে। কেন? যাতে ধরেন প্রোডাকশনটা অনেক বেশি হয়, যেহেতু সেহেতু অল্প সময়ে যেন বেশি প্রোডাক্ট হয়। বা ধরেন একটা চাল একদম শুরুর স্টেজ থেকে যদি 6 মাস পর্যন্ত লাগে তৈরি হতে বা খাদ্যযোগ্য হতে, তো ইটস এ হিউজ টাইম, তাই না? এখন দেখা যাচ্ছে আমার চাহিদা অনেক বেশি, আমার জনসংখ্যা বেশি, আমার বাইরে এক্সপোর্ট করতে হয়, সো চাহিদাটাও অনেক বেশি। সো কি হচ্ছে, যে এক্সপেরিমেন্ট গুলো করা হচ্ছে, এক্সপেরিমেন্ট গুলোতে যাতে দ্রুত যে ভেজিটেবল গুলো হয় বা এই জিনিসগুলোকে দ্রুত কিভাবে তৈরি করা যায় সেই জিনিসগুলোর প্রতি ফোকাস করা হয়। Agricultural Research Institutes supply the breeder seed, while the Bangladesh Agricultural Development Corporation looks after the production of the distribution of foundation certified seed in the public sector. So, ARI, Agricultural Research Institute, mainly এই বীজগুলো ফলো, বীজগুলো যেগুলো সেগুলো ডিস্ট্রিবিউট করে ফার্মার্সদের মধ্যে, এবং এই ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন করে থাকে। আচ্ছা, এর সাথে একটা প্রাইভেট কোম্পানি কাজ করে, সেটার নাম হচ্ছে ইস্ট ওয়েস্ট শিট, establish itself as the quality sheet supplier for Vegetable Corporation, and the agency assigned the duty for variety of registered in a wide seed wing in a Ministry of Agriculture. আচ্ছা, এখানে একটা প্রাইভেট অর্গানাইজেশনের ইনভলভমেন্ট আছে, যাদের কাজটা হচ্ছে
সিডস এর কোয়ালিটিটা ঠিক আছে কিনা। আপনাকে বিচি প্রোভাইড করা হলো বা আপনার কাছে ধরেন একটা প্রোডাক্টের 100 পিস বিচি আছে, 100টা থেকে পরবর্তী প্ল্যান্ট বা গাছটা তৈরি হবে, নট নেসেসারি। সো সো প্রতিটা শিটসের আপনার কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা এনশিওর করার জন্য মূলত এই প্রাইভেট অর্গানাইজেশনটা কাজ করে। সো এই প্রাইভেট অর্গানাইজেশনটা কাজ করে। সো এই প্রাইভেট অর্গানাইজেশনটা কাজ করে। আচ্ছা, এখন আহ, তো কি হচ্ছে, এই যে যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশনটা কাজ করতেছে, এই কাজ করার মানেটা কি যে ফার্মার্সরা যেন আপনার হারমোনিয়াস ওয়েতে নলেজ শেয়ারিং বা শেয়ারিং সিডস ফর দ্য বেটার কাল্টিভেশন এর জন্য ব্যবহার করে। সেই জন্য যে ধরেন একজন ফার্মার হয়তো বা কোনো একটা সিডস সম্পর্কে সে ভালো নলেজ রাখে, আরেকজন হয়তো বা রাখে না, সে যদি নলেজ শেয়ার করে তাহলে দেখা যাচ্ছে দুইজন ফার্মারেরই প্রোডাকশন কোয়ালিটি কিন্তু সেম হচ্ছে বা কাছাকাছি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো কাল্টিভেশন আপনার বেশি হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো যদি এতে হাত নাও দেয়, তারপরেও কিন্তু আপনার প্রোডাকশনটা অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমি আসি, একটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য প্রোটেকশন অফ নিউ ভ্যারাইটি অফ প্ল্যান্ট তৈরি করা হয়েছিল, যেটা ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ নিউ ভ্যারাইটি, যেখানে ইন্টারন্যাশনাল ফোরামে বিভিন্ন দেশের অর্গানাইজেশন গুলো তারা প্ল্যান্ট ভ্যারাইটি প্রোটেকশন নিয়ে মূলত কাজ করেছিল। কারণ হচ্ছে এই যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কি বলবো প্ল্যান্ট ভ্যারাইটি আবিষ্কার করা হচ্ছে বা নলেজ শেয়ারিং এর বিষয় আছে, প্লাস ধরেন প্ল্যান্ট ভ্যারাইটি গুলো তৈরি হচ্ছে কিন্তু সেটার সার্কামস্টেন্সেসে কোনো প্রোটেকশন দেওয়া হচ্ছে কিনা, মানে প্যাটেন্ট রিলেটেড প্রোটেকশন দেওয়া হচ্ছে কিনা যিনি বা যারা এটা তৈরি করছে, সেই বিষয়গুলোকে গভর্ন করার জন্য একটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন তৈরি করা হয় ফর দ্য প্রোটেকশন অফ নিউ ভ্যারাইটি অফ প্ল্যান্ট। এখন এই প্রোটেকশন অফ নিউ ভ্যারাইটি অফ প্ল্যান্ট যেটা আমরা বলতেছি, সেটার নাম হচ্ছে ইউপোভ, ইউনিয়ন ফর দ্য প্রোটেকশন অফ নিউ ভ্যারাইটিস। এটার কাজ মূলত এরা জার্নি স্টার্ট করে 1961-এ, এবং এদের মেইন প্রিন্সিপাল ছিল যে ইন্ডাস্ট্রিয়ালাইজ ন্যাশনাল টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ পাওয়ারফুল শিড কোম্পানিজ নোন অ্যাজ দ্য ব্রিডার্স। মেইনলি এরা একদম শুরুতে, আমি 1961-এর দিকে পাওয়ারফুল যে শিড কোম্পানিগুলো ছিল তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, পাওয়ারফুল শিট কোম্পানি কোনগুলো, যারা ধরেন বিভিন্ন ধরনের বীজ সরবরাহ করে এবং তারা হয়তো বা ওই বীজগুলো নিজেদের কাছে রাখতে চাচ্ছে এবং প্যাটেন্টটাও নিজেদের জন্য করতে চাচ্ছে, তো তাদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করার জন্য মূলত এই অর্গানাইজেশনটা ডেভেলপ করা হয়। The system was a backdoor entry to the protection mechanism for new plant varieties, as is granted in Article 27 3B for the TRIPS Agreement. TRIPS Agreement টা কি জিনিস? গতদিন আমি গ্যাট এগ্রিমেন্টের কথা বলছিলাম। ইটস কাইন্ড অফ সেরকম যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে ট্রেড রিলেটেড, সেটা নিয়ে বা আপনার এর সাথে ইন্টালেকচুয়াল প্রপার্টি ল রিলেটেড কিছু বিষয় নিয়ে একটা ট্যারিফস এগ্রিমেন্ট হয়েছিল। তো সেটাই হচ্ছে ট্রিপস এগ্রিমেন্ট। তো এই ট্রিপস এগ্রিমেন্টে আপনার ডেডলক এন্ট্রি প্রোটেকশন দেওয়া হয়। সরি। এখন এই যে ইউপোভ সিস্টেমটা, ইট ইজ অ্যান অ্যালার্মিং সিগন্যাল ফর দ্য ফার্মার্স অফ ডেভেলপিং কান্ট্রিজ, মানে ডেভেলপিং কান্ট্রিজ বলতে আমাদের মতো কান্ট্রি, যদিও আমরা এখন বলি যে আমরা সরি আমরা এখন ডেভেলপিং কান্ট্রি, সরি আমরা এখন ডেভেলপিং কান্ট্রি, সো ডেভেলপিং কান্ট্রি লাইক আসদের জন্য যে কাজটা করা হয়, and it is fair for the interest of the farmer would be damaged to that protection mechanism and farming cost would be highly increased which will adversely hamper their livelihood। সেটা কেমন, ধরেন এই যে ইউপোভটা, তারা কি করতেছে, তারা বেসিক্যালি প্রোটেকশন দিচ্ছে পাওয়ারফুল যে শিট কোম্পানিগুলো আছে তাদেরকে,
এর মানে কি, বাইরের সাধারণ যে কোনো একজন ব্যক্তি চাইলেই কিন্তু সে তার প্ল্যান্টকে প্যাটেন্ট করতে পারবে না বা প্রোটেকশন চাইতে পারবে না অ্যাকর্ডিং টু ইউপো। তো এখন বড় বড় পাওয়ারফুল কান্ট্রিগুলো থেকেই মেইনলি এই ধরনের পাওয়ারফুল শিট কোম্পানিজ গুলো যায়। সো আমরা ডেভেলপিং কান্ট্রি, আমরা হয়তো বা ডেভেলপ করার চেষ্টা করতেছি, অনেক ধরনের প্ল্যান্ট ভ্যারাইটি আমরা তৈরি করার চেষ্টা করতেছি, কিন্তু আমাদের প্ল্যান্ট ভ্যারাইটি গুলোর ক্ষেত্রে কোনো ধরনের প্রোটেকশন বা প্যাটেন্ট বা কোনো কিছুই আমরা করতে পারতেছি না অ্যাকর্ডিং টু ইউপো। সো ইউপো শুধুমাত্র যারা পাওয়ারফুল শিট কোম্পানিগুলো আছে বড় বড় কান্ট্রি থেকে তাদেরকেই কিন্তু আপনার এন্ট্রি দিচ্ছে তাদের প্রোটেকশনে, আমাদেরকে দিচ্ছে না। তো তখন কি হচ্ছে, আমাদের কিন্তু আমরা কিছু নতুন তৈরি করলেও ২ দিন পরে বড় বড় কোম্পানিগুলো এরা তাদের নামে প্যাটেন্ট করে ফেলবে, তখন আমরা আমাদের নিজেদের তৈরি করা জিনিসই নিজেদের নামে ব্যবহার করতে পারবো না। আমাদেরকে তাদের কাছ থেকে হাই পেমেন্ট ব্যবহার করে শিটস গুলো কিনতে হবে। এর মানে আমাদের ফার্মিং কস্ট বেড়ে যাচ্ছে, মেকানিজম কস্ট বেড়ে যাচ্ছে, সেই কথাই বলতেছে। ছোট করে একটু হিস্ট্রি পড়বো প্যাটেন্ট ভ্যারাইটি প্রোটেকশনে, কি কোন দেশ কখন কি করছে প্যাটেন্ট ভ্যারাইটি প্রোটেকশনে। এই যে যে প্যাটেন্ট ভ্যারাইটি প্রোটেকশনটা, এটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে এন্ড অফ 19th সেঞ্চুরি দিকে, মানে 1800 সালের দিকে মেইনলি ফার্স্ট দেখা দেয়। And this is why the Swedish Shade Association was formed for the first time in the year of 1886. সুইডিশরা একদম শুরুতে 1886 এ তারা একটা সিডস অ্যাসোসিয়েশন তৈরি করে। আচ্ছা, in addition to that, International Bureau for the Union for the Protection of Industrial Property, এটা তৈরি করা হয় 1883 তে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টিতে কিছু, মানে এই যে যে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি নিয়ে একটা ইউনিয়ন তৈরি করা হয় 1883 তে, সেখানে কিছু কিছু প্রভিশনস রাখা হয় আপনার এই যে যে প্ল্যান্ট ভ্যারাইটি গুলোর incentive for the plant variety to set up a claim of intellectual property right of a new plant variety. So new plant varieties এর circumstances এ কিছু কিছু প্রোটেকশন দেওয়ার জন্য কিছু প্রভিশন রাখা হয়। সব প্রভিশন বা সব ধরনের প্রোটেকশন দেওয়ার বিষয়টা এই the International Bureau of Union for the Protection of Industrial Property তে দেয়া হয় না, যেটা 1883 তে তৈরি করা হয়েছিল। আচ্ছা, জার্মানি কি করে, জার্মানি ইন দ্য ইউরোপে সিডস কন্ট্রোল সিস্টেম আন্ডার দ্য ফার্মার্স ইউনিয়ন ইন 1895 এ তৈরি করে। এই ইউনিয়ন যদিও পরবর্তীতে জার্মান এগ্রিকালচারাল সোসাইটি 1897 এ তারা ওই সিডস ইউনিয়নটাকে জার্মান এগ্রিকালচারাল সোসাইটি নাম দিয়ে দেয়। আচ্ছা, সো এখানে এই যে যে জার্মান এগ্রিকালচার সোসাইটিতে নিউ ভ্যারাইটিস গুলো, নিউ প্ল্যান্ট ভ্যারাইটিস যখন তৈরি হয়, সেটা রেজিস্টার করার জন্য 1905 এর দিকে একটা সিস্টেম তারা চালু করে। এই সিস্টেমটা মূলত scope to the breeders to defend their interest over new varieties originating from the crops where they have grown up their rigorous process of farming. এটা একদম শুরুর কথা বলতেছি, যেটা একদম শুরুতে জার্মান এগ্রিকালচারাল সোসাইটি এরাই মেইনলি 1905 থেকে, যে তুমি একজন ফার্মার, তুমি কোনো একটা নিউ প্ল্যান্ট ডেভেলপ করছো বা কোনো একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে নিউ প্ল্যান্ট ডেভেলপ করছো, এইটা তুমি তোমার নামে রেজিস্ট্রেশন করতে পারবা। এই ফার্স্ট শুরু হলো যে ফার্মাররা নিউ প্ল্যান্ট ভ্যারাইটিস যখন তৈরি করতেছে, তারা এগুলো তাদের নিজেদের নামে রেজিস্টার করতে পারবে, এবং সেটা একদম শুরুতে জার্মানে দেওয়া হয়। আচ্ছা, some plants breeder including Louis Blanc, আরো কিছু, এরা কি করে 20th সেঞ্চুরির দিকে তারা ইন্টারেস্ট শো করে যে একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন তৈরি করা উচিত, যেটা এই যে যে শীট ট্রেডের বিষয়টা, যে আমি একটা প্রোডাক্টের বা প্ল্যান্টের নতুন বীজ তৈরি করেছি, এখন এটা আমি বাকি সবাইকে দিব কিনা, বা এটার সার্কামস্টেন্সেসে দিলে পরে কি ধরনের ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট সার্ভাইভ করবে কিনা, যে কয়দিন পরে আমি তোমাকে দিলাম, তুমি কয়দিন পরে বাজারে তোমার প্রোডাক্ট বলে চালু করা শুরু করলাম। তো এটার জন্য একটা ইউনিয়ন গঠন করার চিন্তা ভাবনা মেইনলি 20th সেঞ্চুরির দিকে ফার্স্টে আসে। তো তখন 1933 দিকে আপনার কিছু ডিফিকাল্টিজও দেখা দেয়, কারণ ওই যে 1905 থেকে নতুন নতুন প্ল্যান্ট ভ্যারাইটিগুলোর রেজিস্ট্রেশন করা শুরু হয়। তো তখন ফ্রান্স একটা ফর্মাল সিস্টেম করে ইন 1922 তে। তো a decree result into the introduction of register of new plant variety and set up a seed control committee. ফ্রান্স
মেইনলি ওদের ওইখানে 1922-তে এই যে নিউ প্ল্যান্ট ভ্যারাইটি হলে পরে তুমি রেজিস্টার করতে পারবা, এবং তারা এর সাথে একটা সিড কন্ট্রোল কমিটিও করে। আচ্ছা, plant breeder could enjoy the exclusive right for 12 years and claim exclusive use of plant variety. আচ্ছা, সরি। এর পরবর্তীতে একটা হয় কি বলে তো আমাকে, লিভস অন ডিপ্লোম্যাটিক কনফারেন্স হয়, যেখানে প্যারিস কনভেনশনটা, গত উইকে আমরা প্যারিস কনভেনশনটা করেছিলাম, তো প্যারিস কনভেনশনটাকে আবার রিভিজিট করা হয়, রিভিজিট করে প্ল্যান্ট, নতুন যে প্ল্যান্ট ভ্যারাইটি গুলো তৈরি হচ্ছে এগুলোর সার্কামস্টেন্সেসে কিভাবে প্রোটেকশন দেয়া যায় বা প্যাটেন্টটা গ্র্যান্ট করা যায় সেটা নিয়ে প্যারিস কনভেনশনটাকে আবার নতুন করে ঢেলে সাজানো হয়। ইউরোপিয়ান কান্ট্রিগুলো 1957-এ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য প্রোটেকশন অফ নিউ ভ্যারাইটি অফ প্ল্যান্ট, যেটা ইউপো আমরা কিছুক্ষণ আগে পড়তেছিলাম, 1961-এ যে আমরা বললাম যে সে কাজ করা শুরু করে, 1957 এটা অ্যাডপ্ট করে এবং এরপর থেকে 1967-এ মেইনলি এরা কাজ করে। এবং 1963-তে কিছু ইউরোপের কিছু কান্ট্রি একটা কনভেনশন করে, ইউনিফিকেশন অফ সার্টেন পয়েন্ট অফ সাবস্টেন্টিভ ল অন প্যাটেন্ট ফর দ্য invention in Strasbourg. The convention requires that the contracting party shall not be bound to grant patent in respect of the plant variety, animal variety, or essential biological process for the protection of plant or animal. সো এখানে বেসিক্যালি যারা কন্ট্রাক্টিং পার্টি না 1963 এর এই কনভেনশনটাতে, এটা যদিও আমি লেকচারে মেনশন করিনি, এটা একটু ঝামেলা আছে বিকজ এটার মধ্যে আপনার এনিম্যালের বিষয়গুলো আছে, সেজন্য এটা আমি অ্যাড করিনি, বাট এটাতে বলছে যে এটার যদি আপনি না হন, মেম্বার স্টেট না হন, তাহলে আপনি এই ধরনের প্যাটেন্ট প্রোটেকশন আপনি পাবেন না। ওয়েল, এখন আমি আসি যে এই যে ইউপোভ, ইউনিয়ন ফর প্যাটেন্ট, এটা কি করলো, দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য প্রোটেকশন অফ নিউ ভ্যারাইটি অফ প্ল্যান্ট, যেটা 1961-এ করছে, তৈরি করা হয়েছে, সেটা provision, main provisionটা বলতেছে, member state could recognize the writer of the breeder either by way of special grant of title or by way of granting patent. সো বলতেছে যারা এ ধরনের নতুন ভ্যারাইটির ব্রিডার তৈরি করবে তাদেরকে স্পেশাল একটা টাইটেল দেওয়া হবে যে হ্যাঁ এই লোক এটা তৈরি করছে, অথবা তাদেরকে প্যাটেন্ট দিতে হবে। বাট দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট where the domestic legislation of any member state recognize both the option, মানে title অথবা patent. In that case, the member state could avail only one option for the protection of plant variety. সেই সার্কামস্টেন্সেস এ ধরেন বাংলাদেশে দুটো অপশনই আছে, যে আপনাকে টাইটেলও দেওয়া হতে পারে অথবা প্যাটেন্টও দেওয়া হতে পারে, যে কোনো একটা বেসিক্যালি অ্যাডপ্ট করবে। আচ্ছা, দিস কন্ডিশন মেইনলি ইউএসএ যখন ইউপোভ কনভেনশনে জয়েন করলো, এরপরে মেইনলি এই ইয়াটা আসলো যে দুই ওয়েতেই আপনি প্রোটেকশন দিতে পারবেন না, যে কোনো এক ওয়েতে আপনাকে প্রোটেকশনটা দিতে হবে। এইটা ইউএসএ ইউপোভে জয়েন করার পরে বেসিক্যালি এই অ্যামেন্ডমেন্টটা আসে। দ্য অ্যাপ্লিকেশন ওয়াজ এক্সটেন্ডেড টু অল জেনারেল অ্যান্ড স্পিসিস মেনশন, এই এই কি বলবো কনভেনশনে যে আপনার অ্যানেক্সে যে ধরনের ভ্যারাইটিগুলোর কথা মেনশন করা আছে সেটা সব ধরনের ভ্যারাইটি সার্কামস্টেন্সেসে প্রোটেকশন দেয়া হয়। দ্য মিনিমাম অফ 80 years for vines, fruit trees, their root stocks, and 15 years for all other plants. 15 বছর পর্যন্ত প্রোটেকশন দেবে, 18 বছর পর্যন্ত প্রোটেকশন দেবে ফাইন, ফ্রুট ট্রি বা রুট টাইপের যেগুলোর আমরা মূল খাই সেগুলো, আর 15 বছর পর্যন্ত দিবে। এছাড়া বাদে বাকি আর যত ধরনের আছে প্ল্যান্ট আছে সেগুলোর প্রোটেকশন দিবে। দ্য প্ল্যান্ট ভ্যারাইটি ইজ রিকোয়ার্ড টু বি নিউ, ডিস্টিংক্ট, হোমোলোগাস অ্যান্ড স্টেবল। এই যে ইউপোভ অনুযায়ী আপনি যে প্রোটেকশনটা চাচ্ছেন, সেই প্রোটেকশন চাওয়ার জন্য আপনার প্ল্যান্ট ভ্যারাইটিটা এমন প্ল্যান্ট ভ্যারাইটি হতে হবে যেটা আপনি তৈরি করছেন নতুন হতে হবে, ডিস্টিংক্ট হতে হবে, হোমোলোগাস হতে হবে এবং স্টেবল হতে হবে, যে আজকে সে হইছে 2 দিন পরে শেয়ার প্রোডাকশন করা গেল না তার, এরকম সার্কামস্টেন্সেস হলে হবে না। The protection is secured in a way that prior authorization from the bidder have to be sought for the production and commercial marketing.
প্রোটেকশনটা এমন যে আপনার ব্রিডারের অথরাইজেশন ছাড়া, আমরা জানি কপিরাইট বা প্যাটেন্টের ক্ষেত্রে ব্রিডার বা যিনি তৈরি করেছেন তার অথরাইজেশন ছাড়া মার্কেটিং করা যায় না, রিপ্রোডাকশন করা যায় না। এটার ক্ষেত্রে তাই the UPOV required only minimum level of protection and stipulates that the member state could ensure even more protection in this regard. So UPOV বেসিক্যালি মিনিমাম লেভেলের একটা প্রোটেকশন দিচ্ছে, বাকি প্রোটেকশনের বিষয়টা যার যার কান্ট্রির উপরে ছেড়ে দিচ্ছে, যে তুমি যদি আরো সিরিয়াস টাইপের প্রোটেকশন দিতে চাও তুমি দিতে পারো, বাট এটা ডিপেন্ড করবে প্রত্যেকটা দেশের উপর, নিজস্ব দেশের উপরে, যে তুমি তোমার নিউ প্ল্যান্ট ভ্যারাইটির ক্ষেত্রে কতখানি স্ট্রং প্রোটেকশন দিবা বা দিতে চাও। এবার আসি ট্রিপস এগ্রিমেন্টে কি বলতেছে। যদিও আমরা আর্টিকেল 27(2) দেখছি, তারপরও আমরা 27(2) স্পেসিফিক্যালি কি বলছে। Member state may exclude patent protection in case of invention being related to plant, animal health, prejudice of the environment. However, microorganism, non-biological যেগুলা বা microbiological process যেগুলা cannot be excluded from patentability. So, member states have been given option to avail either patent protection or sui generis system or any combination. এখন সুজেনারিস সিস্টেমটা কি? সুজেনারিস সিস্টেম হচ্ছে an effective mechanism by way of national legislation. কিছুক্ষণ আগে আমরা যেটা বলতেছিল যে আপনি নতুন কোন একটা প্ল্যান্ট তৈরি করছেন, এই সার্কামস্টেন্সেসে হয় আপনাকে একটা স্পেশাল গ্র্যান্ড টাইটেল দেওয়া হবে অথবা আপনাকে প্যাটেন্ট করতে দেওয়া হবে। কিন্তু দেশের মেম্বার স্টেট কান্ট্রির লতে যদি দুটো অপশনই থাকে, সেই সার্কামস্টেন্সেসে যে কোনো একটা দিবে। এখন সুজেনেরিসটা হচ্ছে প্রত্যেকটা ন্যাশনাল, যেমন ধরেন আমরা বাংলাদেশের আমাদের যে লটা আছে সেই লতে যেভাবে প্রোটেকশনের কথা বলা আছে সেই প্রোটেকশন, মানে সুজেনারিস নিজেরা যে প্রোটেকশনটা দিবেন। সো the system requires an effective action against any act of infringement. So এই যে যে সু জেনারিস সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি যদি কোনো ধরনের ইনফ্রিঞ্জমেন্ট করেন, যে সাপোজ ধরেন আমি একটা নিউ প্ল্যান্ট তৈরি করছি, আপনি 2 দিন পরে আমার এই প্ল্যান্টটা আপনি নিজে বাজারে সেল করা শুরু করলেন, এর মানে কি আপনি ব্রিচ করতেছেন। এই সার্কামস্টেন্সেসে ইনফ্রিঞ্জমেন্ট হচ্ছে। ফার্স্ট প্রোটেকশনটা বাংলাদেশের লতে যেটা বলা আছে সেই প্রোটেকশনটাই আমি পাবো। আচ্ছা, আর্টিকেল 27(2) বলছে members may exclude from patentability invention the prevention within their territory of commercial exploitation is which is necessary to protect ordinary public or morality, including to protect human, animal, plant life, health, or to avoid serious prejudice to the environment. So, in such extent, is not made merely because of the exploitation prohibited by their law. Article 3 তে বলতেছে members may also exclude from patentability কোন circumstances এ ডায়াগনস্টিক, থেরাপিউটিক, সার্জিক্যাল মেথড যেগুলো ট্রিটমেন্ট অফ হিউম্যান এলিমেন্টের, এটা যদিও আমাদের এই সার্কামস্টেন্সেসে ব্যবহৃত হয় না, বাট নাম্বার বি যেটা যেটা অলরেডি আমি আগেরই সে স্লাইডে মনে হয় মেনশন করছিলাম, সেটা হচ্ছে plant and animal other microorganism যেগুলো আছে essentially biological process for the protection of plant or animal other than non-biological microbiological process, এই সার্কামস্টেন্সেস গুলোতে ট্রিপস এগ্রিমেন্টের আর্টিকেল 27(2) এবং 3 এই দুটো অ্যাপ্লাই হয়। এবার আসি আমি প্রায়োরিটি টাস্ক এরিয়া ফর বাংলাদেশ। বাংলাদেশ এই সার্কামস্টেন্সেসে কি করলো? যদিও বাংলাদেশ is not a party to the International Union for the protection of new variety plant কনভেনশনের পার্টি বাংলাদেশ না, কিন্তু বাংলাদেশ ট্রিপস এগ্রিমেন্টের পার্টি। ঠিক আছে, বাংলাদেশের যে WTOর কারণে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কারণে বাংলাদেশ ট্রিপস এগ্রিমেন্টের পার্টি। সো যেটার পার্টি না, আপনারা তো জানেন মেম্বার স্টেট যদি পার্টি না হয় তাহলে অ্যাপ্লিকেবল হয় না। সো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য প্রোটেকশন অফ নিউ ভ্যারাইটিস অফ প্ল্যান্টের যেহেতু পার্টি না বাংলাদেশ, সেহেতু ওইটার যে লগুলো আছে সেটা বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল না। বাট ট্রিপস এগ্রিমেন্টের এই যে আমরা আর্টিকেল 27 পড়ে আসলাম, এইটা বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, যেহেতু ট্রিপস এগ্রিমেন্টে it can also take into consideration that this legal option for the protection of plant variety rights at national level. So বাংলাদেশ যে কাজটা করে,
বাংলাদেশ একটা লেজিসলেশন তৈরি করে 2009-এ, প্ল্যান্ট ভ্যারাইটি প্রোটেকশন অ্যাক্ট 2009, যেটাতে প্ল্যান্ট ভ্যারাইটি প্রোটেকশন অথরিটি প্রোটেকশন কিভাবে করবে, নিউ প্ল্যান্ট ভ্যারাইটি আপনি যখন তৈরি করতেছেন তখন সেটার রেজিস্ট্রেশনটা কিভাবে হবে, এবং আপনার প্ল্যান্ট ভ্যারাইটি যখন ইনফ্রিজমেন্ট হবে সেই সার্কমস্টেন্সেসে আপনার রাইটটা অ্যাজ এ ব্রিডার বা অ্যাজ এ ফার্মার কিভাবে প্রোটেক্ট করা হবে, এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশের এই যে প্ল্যান্ট ভ্যারাইটি প্রোটেকশন অ্যাক্ট 2019 আছে সেটাতে মেনশন করা হয়েছে। প্ল্যান্ট ভ্যারাইটি অ্যাক্ট 2019 যেটা, সেটা আমি আপনাদের সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালের ওখানে অ্যাড করে দিয়েছি, এইটা আপনারা একটু দেখে নেবেন। সো যেহেতু বাংলাদেশ নিজের ইন্টারেস্টের জন্য 2019 এই অ্যাক্টটা অলরেডি পাস করে ফেলছে, এর মানে কি বাংলাদেশ ইজ বাউন্ড টু ফলো দিস অ্যাক্ট। যে কোনো সার্কামস্টেন্সেসে বাংলাদেশে প্ল্যান্ট ভ্যারাইটি প্রোটেকশন নিয়ে যদি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ইনফ্রিজমেন্ট অ্যারাইজ হয় তখন বাংলাদেশ অবশ্যই ফার্স্টে প্ল্যান্ট ভ্যারাইটি অ্যাক্ট অনুযায়ী ইনফ্রিজমেন্ট বা রেজিস্ট্রেশনের যে প্রসিডিউর আছে সেটা ফলো করবে, ঠিক আছে? এছাড়া আরো কিছু কাজ প্ল্যান্ট ভ্যারাইটি প্রোটেকশনের জন্য যাতে করা হয়, এরকম আরো কিছু কাজের নির্দেশনা দেয়া হয়েছিল অ্যাকর্ডিং টু রিফর্ম, বাট ওগুলো এখনো ইফেক্টিভ হয়নি। বাট একটা যেটা সেটা ইফেক্টিভ হয়েছে, এর মধ্যে একটা বায়োডাইভার্সিটি অ্যাক্ট নিয়েও একটা রিফর্মের আদেশ দিয়েছিল, বাট বায়োডাইভার্সিটি অ্যাক্ট এখনো হয়নি। সো এই মুহূর্তে শুধুমাত্র প্ল্যান্ট ভ্যারাইটি প্রোটেকশন অ্যাক্ট 2019টাই ইফেক্টিভ আছে। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কাজ শেষ করে দেবো, কত আমার বাসার যে কোনো সময় ইন্টারনেট এই চলে যাবে, বিদ্যুৎ চলে যাবে।